মনের মানুষ হারিয়ে যায়, কিন্তু তার স্মৃতি কখনো হৃদয় থেকে হারায় না গো। তাই তিনি লিখলেন, খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলিত আমায় বসে রুমালি স্ফটিকের বাকি ভরে কখনো কখনো অভিমান এমন করে চলে যাবে, তাহলে আমাকে কেন ভালোবেসেছিলে না? আমাকে কেন তোমার প্রীতি উপহার দিয়েছিলে? অভিমান নয়। তুমি কি সত্যি আমার আপন, আমার শত্রু হয়ে এসেছিলে? আমি আগে যদি জানতেম পাখির মন, সে আমায় করিবে দিতাম না। আমার কে এমন দরদি আছে জংলা পাখি তো। এগুলো হচ্ছে বিরহ উন্মাদ থেকে আসে। বিরহে যখন উন্মাদ হয়ে যায়, ওই জংলা পাখি করলো সর্বনাশ। এখন আমার শুধুই হাহু দাস, করি তার সেই বনের পাখি সে তো মরে গেল।
এরপরে তিনি বললেন, ওরে আমার তো শুধু একার পাখি হারায় না, এই জগতে আরো কতজনের পাখি চলে গেছে, তারা সেই দুঃখ নিয়ে বেঁচে আছে। এটা তো মরময় জগতের নাম মর্তধাম। হয়তো স্বামী আগে মারা যায়, না হয় স্ত্রী আগে মারা যায়, সমস্ত ভালোবাসা ছিন্ন করে সবাইকে যেতে। নিয়তি বড় নিষ্ঠুর, সে কোনো ভালোবাসার টান মানে না। কেবল সন্তান প্রসব করেছে, মাটা মারা গেল, সন্তানটা বেঁচে থাকে, ওই সন্তানটা কি খেয়ে বাঁচবে নিয়তি সে চিন্তা করে না। প্রারব্ধ কর্মফল, সেই ফল ভোগ করতে হবে। তাই পাগল বিজয় শেষে পথ দিলেন, পাখির মায়ায় পড়ে কত আমার মতো শোক তবে জল ভরা দুটো, সেই অসীম গগনের পাখি অন্তত 85 বছর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নূতন মানুষের গান। আমরা যেখানে যাই, যেখানে যাই, যেখানে যাই, শ্রোতারা এসে গো বলে আমাদের ঠাই। সরকার মহাশয় বিজয় সরকারের ওই গান শুনতে চাই। এত কারণ, এত কারণ, এত কারণ, এত কারো একার পাখি নহে রে। মনে মনে ভাবি তাই, কারো কোনো রকম পাখি উড়ে যায় নাই এমন মানুষ নাই। কারো চন্দনা, কারো কাকাতুয়া, কারো বা পাপিয়া, কারো বা ময়নাটিয়া, কারো উড়ে গেছে বুলবুল, বিরহের আঘাতে ভেঙে আনে কারোই হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটার চায়, তোমার দিতে
আমারটা না পাল্টালেও আমারটাও এখন থাকতো না। এটা আমার 48 বছরের অভিজ্ঞতা না। ব্যাটারি ডাউন হয়ে গেছে, থাকে নাকি এতক্ষণ? আমারটা তো বলিয়ে পাল্টালাম। তাদের এমনি ভাবে দিল ফাঁকি, জল ধরে তাদের যুগল নয়নে দিন ভাবি নাই মনে। যাক, এখানেই শেষ করে দিলাম বিজয়ের পোষা পাখির গান। আর কিছু কথা বলবো, শোনেন ভক্ত প্রাণ। বলেছে স্রষ্টা বড় না সৃষ্টি বড়, কৃষ্ণ রাধাকে সৃষ্টি করল, তাহলে সে কি করে আমার কৃষ্ণের চাইতে বড় হলো? বাবা, তুমি বুঝতে ভুল করেছ। দেখো, মানুষেরও অনেকগুলো গুরু থাকে। উনি মাইক চালাচ্ছেন, ওনার মাইক শেখার একজন গুরু আছে, কারো কাছে শিখেছে, তাই তো? আমি কবি গান গাইছি, আমার গুরু আছে। আমি দোতারা বাজালাম, তার একটা গুরু আছে। বেহালা বাজাই, তার একটা গুরু আছে। ঢোল বাজাই, তারও গুরু আছে। আমি রামায়ণ গান করি, তারও গুরু আছে। আমি কীর্তন করি, পদা বলি, তারও একটা গুরু আছে। আমি নাম কীর্তন করি রাগ রাগিনীতে, তারও গুরু আছে। আবার সমস্ত গুরু একসঙ্গে যেখানে মিশেছে, পরম গুরু যিনি আমার জীবনের কান্ডারি, শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা। তাই লেখাপড়া শিখেছি, তারও গুরু আছে। প্রাইমারিতে পেয়েছি শিক্ষক, তিনি গুরু। হাই স্কুলে গিয়ে পেয়েছি, তিনি আছেন গুরু, তাই তো? স্টেপ বাই স্টেপ। রাধারানী কৃষ্ণের গুরু। কিসের গুরু? শক্তির গুরু। এটা খুব ভালো করে বুঝতে পারবে যদি জয়দেবের গীত গোবিন্দ পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই গীত গোবিন্দখানা সম্পূর্ণ করেছিলেন, কারণ জয়দেব লিখতে লিখতে বেঁধে গিয়েছিলেন। এমন জায়গায় গিয়ে বেঁধে গেলেন যেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে শ্রীমতী রাধারানীর চরণ ধরাতে হচ্ছে না, এটা হয় না। সরগরল খণ্ডনম মম শির সুন্দরম। আর লিখতে পারলেন না। তিনি স্নান করতে অজয় নদীতে গেলেন। ভীষণ চিন্তা। ভগবান দেখলেন জয়দেব এই জায়গাটা বুঝতে পারেনি। ভগবান নিজে জয়দেবের বেশে, একদম মনে হচ্ছে স্নান করে এসেছে। পদ্মাবতীকে বললেন, পদ্মাবতী রান্না হয়েছে তো? বলে হ্যাঁ, আমি পুজো করে আসছি। কি হলো? না না, আমি এগিয়ে নিয়ে কেন প্রণাম দিন? ওখানে দিন, এরকম করতে নেই। এগিয়ে নিয়ে গিয়ে প্রণাম নিতে নেই, ওইভাবে ওখানে দিন। আপনার ভক্তি থাকলে জায়গা মতো পৌঁছে যাবে। আমি সামান্য একটা মানুষ। ভক্তি জগৎটা অন্য জিনিস। বিনা তারে টেলিগ্রাম চলে যাবে একদম। এই জন্য তার এক নাম হচ্ছে কি বলুন তো, ভাবগ্রাহী জনার্দন। সে আর কিচ্ছু গ্রহণ করে না,
আপনার কি পোশাক পরে আছেন তিনি দেখেন না। খাঁটি ধর্ম কথা বললেন না, একটু অসুবিধা হবে। আপনি কি পোশাক পরেছেন এটা তিনি দেখেন না। ভোগে কি দিয়েছেন, বাতাসা না নলেন গুড়, মিষ্টি, এগুলো তিনি দেখেন না। কত বড় মন্দির আপনি তৈরি করেছেন, এগুলো তিনি দেখেন না। এগুলো একটা বহিরঙ্গীয় জাঁকজমক, আর কোনটার সঙ্গে থাকে ধর্মের মর্যাদা জড়ানো। যেমন রাম মন্দির, এটা ধর্মীয় মর্যাদা প্রতীক। কি বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে সনাতনীদের মর্যাদার প্রতীক। কিন্তু আপনি যদি ভাবেন আমি বিরাট মন্দির করেছি, ভগবান ওখানে বাধা পড়ে আছে, কখনো। তিনি গ্রহণ করেন আপনার মনের ভাব। ঠিক মন আপনার পবিত্র কিনা, একদম মন দিয়ে আপনি কি চিন্তা করছেন, সব খবর তার কাছে আছে। বুঝতে পারছেন কি বলছি? এই মনটাকে তৈরি করবার জন্য আমরা বিভিন্ন পোশাক পরি। যেমন কবি গানের মন তৈরি করবার জন্য আমি আলাদা পোশাক পরেছি। যখন বাইরে যাব আসর থেকে এই পোশাকটা আমার থাকবে না। পুলিশের মন তৈরি করার জন্য খাকি পোশাক। বুঝতে পেরেছেন কি বলছি? ওই যে উনিও মন তৈরি করবার জন্য নামের মালার মধ্যে হাত, মনকে ওখানে ঢুকিয়ে রাখছে। যেদিন মন সোজা হয়ে যাবে না, নামের মালার দরকারই হবে না, মনে মনে জপ। মালা কোথায় পড়ে থাকবে, ও বডি ওনার থাকবে না। এই জন্য তুলসীদাস বলেছে মালা জপে শালা। শালা মানে আশ্রয়, প্রথম গুরুর আশ্রয় গেলে নামের মালা দেয়। শালা মানে বউয়ের বউ শালা না, বউয়ের ভাই শালা না। যেমন গোশালা, রন্ধনশালা, পাঠশালা, আর করে জপে ভাই, মনে মনে জপে उसको বলিহারি যাই। আপনি একজনকে দেখলেন, ভাবলেন এ কোনো সময় নাম করে না, কিন্তু ওর নাম চলছে সেটা আপনি জানেন না। আপনি জানেন না, সেটা জানে কারা? ওই স্তরে যদি কেউ পৌঁছায়, চোখ দেখেই ঠিক পায়। সে চোখের পানক দেখলেই ঠিক পাবে যে এই লোকটা চোখ খোলা আছে কিন্তু কারো দিকে তাকানো নেই মনে হয়। তার যেন কোন অজানা একটা জগতে সে বিরাজ করছে। এই জন্যে শ্রী ঠাকুর ভবা পাগলা একটা গান লিখেছেন, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। সাধু সঙ্গ দেবতারাও চায়। মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। এই জন্য কলিযুগে প্রকৃত সাধু 99.9% প্রকৃত সাধু
আপনি দেখে চিনতেই পারবেন না। সে এমন ভাবে চলছে আপনি বুঝতেই পারবেন না। আপনি ভাববেন কাকে, যে ভীষণ ভাবে সেজে গুজে একদম সাজুর পোশাক পরে আসবে। যাজ্ঞে জয়দেব ওদিকে অজয় নদীর কূলে আর এদিক কৃষ্ণ নীল দলে জয়দেবের বেশ ধরে এসে মন্দিরে গিয়ে ওই গ্রন্থ খুলে অসম্পূর্ণ শ্লোকটি সম্পূর্ণ করলেন। সরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লবম মুদরম শ্রীরাধে। বাবা বলভদ্র পরবর্তীতে তো কৃষ্ণ পদ্মাবতীর কাছে এসে সেবা চাইলেন, সেবা দিলেন, অর্ধেক প্রসাদ রেখে উনি বিশ্রামের ভান করে অন্তর্ধান হলেন। তারপরে আসল জয়দেব বাড়ি এসে এদিক পদ্মাবতী সেই প্রসাদ নিয়ে বসেছে সেবায়। একই আমি স্নান করতে গেছি আর তুমি রান্না করে একা একা সেবায় বসে গেছো, এই নাকি তুমি সতী? বলল কি বলছো তুমি, এইমাত্র তো তুমি মন্দিরে গেলে, পূজা দিলে, তারপরে তোমার সেবা দিলাম, তুমি প্রসাদ রেখে গেলে, আমি তো সেই প্রসাদ নিয়ে বসেছি। বলে বলো কি, আমি তো আসি নাই, তবে কে বা এলো, কেই বা সেবা করে প্রসাদ রেখে গেল। আস্তে জয়দেব মন্দিরে গেছে, গিয়ে দেখে কি শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। পুষ্প বৃষ্টি হয়েছে। গ্রন্থ খুলে দেখছে যে শ্লোক সে সম্পূর্ণ করতে পারেনি, স্বয়ং ভগবান নিজের হাতে শ্রীমতী রাধা রানীর চরণে হাত দিয়েছে। দৌড়ে এসে পদ্মাবতীর চরণ ধরে বলছে, পদ্মাবতী স্বয়ং ভগবান এসেছিলেন, তুমি তার সেবা করা প্রসাদ গ্রহণ করছো, তিনি সেবা করে রেখে গেছে প্রসাদ, আর তুমি যখন গ্রহণ করেছো তুমি আমার গোবিন্দের দেখা পেয়েছ, তাই একটু মহাপ্রসাদ আমাকে দাও, আমার জীবনে ধন্য করি। বলো একবার হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা বলভদ্র শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছেন শ্রীমতী রাধা রানী। রাধা ভাব নিয়ে ভজন যদি কেহ করে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় তার চরাচর। শান্ত দাস্য সখ্য বাৎসল্য করে মধুর পঞ্চরস, সেই কথা বলছি আমি সভ্য সভাপাস। রাধারানী পঞ্চরস একাধারে রাধার আধারে বিরাজ করে। আপনার একসঙ্গে খিদে পেয়েছে, আবার জল পিপাসাও পেয়েছে। আপনি এক বাড়িতে গিয়ে বললেন, মা আমাকে একটু জল দাও না। মা মুখের দিক তাকিয়ে দেখলো লোকটার মুখ শুকিয়ে গেছে, ক্ষুধার্ত। সে জল দিল। বাড়িতে দধি ছিল, দধি একটা কাচের গ্লাসে দধি নিল, তাতে একটু বিট লবণ দিল, একটু চিনি দিল, জল দিয়ে ঘুটে
লস্যির মতো তৈরি করে এক গ্লাস এনে দিল আপনার নিকটে। ওটা খেলে কি হবে? আপনার পিপাসাও নিবারণ হবে, আপনার ক্ষুধাও নিবৃত্তি হবে। কি বাবা, ঠিক না? ঠিক। এক একজনের ভক্তের এক একটা ভাব, কিন্তু রাধার মধ্যে পঞ্চভাব একাধারে রয়। তাই পঞ্চভাব মিলে গেল বলে মহাভাব তারে কয়। বুঝতে পারছেন? যেমন আকাশের মাত্র একটা গুণ, শব্দ গুণ। বাতাসের দুটো গুণ, শব্দ স্পর্শ। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ এবং রূপ দেখা যায়। জলের চারটে গুণ, শব্দ স্পর্শ রূপ এবং রস। মাটির মধ্যে পাঁচটা গুণ। শোনেন ভক্তবৃন্দ, শব্দ স্পর্শ রূপ রস, আরো আছে গন্ধ। পঞ্চগুণ একাধারে গো, মাটির ভিতরে যেমন রয়। পাঁচ ভাব একাধারে মহাভাবে পরিণত হয়। কৃষ্ণ রসরাজ, শ্রীমতী রাধারানী মহাভাব। এই যে হরে কৃষ্ণ নাম, এই হরে শব্দটাই রাধা। হরে মানে শ্রীমতী রাধারানীর একটা নাম হরা, কৃষ্ণ মনোহরা। এই জন্য হরে দিয়ে আরম্ভ, হরে শব্দ, হরা শব্দ সম্বোধনে হরের উপধরে এবং হরে দিয়ে শেষ। রাধা প্রেম যদি নামের মধ্যে না থাকে, নাম তখন রূঢ় হয়ে যায়। আপনি নাম জপছেন, ওতে প্রেম আপনি হবে না, আপনার হবে না। নাম জপে কোনোদিন চোখের জল আসছে কি আপনার? দেখেছেন কাউকে নাম জপছে গুনে গুনে আর কাঁদছে? কোনোদিন চোখে পড়বে না। গুণার জ্ঞান যখন চলে যাবে, জ্ঞানটাই থাকবে না। কি বললাম? ওই গুণার জ্ঞানটা হারিয়ে না গেলে তো প্রেম পাবেন না আপনি। জয় রাধে। কিন্তু গুণা ছাড়বেন না। গোনা হচ্ছে গরুর মুখের টোনা, খুশি। গুরুদেব আপনার মনটাকে ওর মধ্যে বেঁধে দিয়েছে, কারণ মন উচ্ছৃঙ্খল। এটাকে বলে অভ্যাসযোগ, রেওয়াজ। মনকে সেন্ট্রালাইজড করা। করতে 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 নামের উপর যখন আপনার ভক্তি আসবে, তখন হে নাম, তোমার মধ্যেই তো নামই আছে, আমাকে কৃপা করো। তখন নামের উপরে ভাবের উদয় হবে। কৃষ্ণ বললেই চোখে জল আসবে। কৃষ্ণ, কৃষ্ণ নামের মধ্যে তো তিনি আছেন। কৃষ্ণ কৃষ্ণ। আপনার আকুলতা চাই, ব্যাকুলতা চাই। কোনো কিছু পাবার যদি আকুলতা না থাকে, তাহলে তার বেদনা ওঠে না।